হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার পৌঁছে গেছি। আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? বলো তো তোমরা কেমন আছো? দেখো আজকে কি কি রান্না করেছি সবই তোমাদের দেখাবো। কি নয়, কি রান্না করেছি। আজকে তো বেশি কিছু করিনি, তাই শুধু ভাত করেছি। যদি বলো কি দিয়ে খাবে সেটাও বলছি। আলু দিয়ে মাংস করেছে, চিকেন। আমি নয়, আমার ছেলে। আজকে আমার একটু শরীরটা খারাপ ছিল, মাথা ব্যথা করছিল, এখন ঠিক আছি। সব কিছু নিয়েই তো চলতে হয় বলো। তো যাই হোক, আমার ছেলে রান্না করেছে, সব কাজ ওই করে দিয়েছে, আমি শুধু ভাতটা বানিয়েছি। কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ, ওটা করে দিও। আর যারা এখনও যে কোনো কারণেই হোক করে উঠতে পারোনি সাবস্ক্রাইবটা, তারা সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ। আমার সাথে থেকো, পাশে থেকো। আজকে একদম সিম্পল রান্না করেছি, দেখো। প্রথমেই দেখে নিচ্ছি, এই যে দুধেশ্বর চালের ভাত করে নিয়েছি। আর কালকের ডাল আছে, মাংস হলে কি আর ডাল কেউ খেতে চাইবে বলো। আর এতে এই যে তার খুলে দেখাচ্ছি না, একটু ঝুরঝুরে আলু ভাজা আছে। যদি কেউ ডাল খায় খাবে, একটুখানি আছে ঝুরঝুরে আলু ভাজা, মড়মড়ে। আর ছেলে বানিয়েছে এই যে আলু দিয়ে, হালকা করেই করেছে। কেন বেশি রিচ করতে বারণ করেছি আমি, এখন আমরা আর বেশি রিচ খেতে পারি না। হালকা করেই ও করেছে, আলু দিয়ে চিকেনের ঝোল। আর একটু গায়ে গায়ে করছে, একদম ঝোল ঝোল করেনি। এই যে দেখতে পাচ্ছ, বেশি কিন্তু কালারফুল হয়নি, তবে ও টেস্টি বানায়। ওর রান্না তো খুবই ভালো, তোমরা সবাই জানো, বলেছি আমি। আর ভাই তো মাংস খাবে না, যার জন্য ভাইয়ের ডিম, ও ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর ওখান থেকে আলু ঝোল। আর লেবু তো কাটা আছে, এই যে মুড়ি পেঁয়াজ এটাও আছে। এই হচ্ছে আজকের একদম এক তরকারি ভাত। কেমন লাগলো বলো? খারাপ লাগলে অবশ্যই বলবে, কেন বলবে না? তবে তো আমি ঠিক করতে পারবো। আর ভালো লাগলেও বলো, তোমাদেরকে তো বারবার বলি। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। ঈশ্বরের কাছে আমি সব সময় প্রার্থনা করি, যে যেখানে আছে সবাই তোমরা ভালো থেকো। ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক। তাহলে এখনকার মতো রাখি, টাটা।